হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা ষষ্ঠ শ্রেণীর ভূগোলের প্রশ্নপত্র আলোচনা করব। দেখো, ভূগোল জিওগ্রাফি ক্লাস 6 FM 70 একে দেখো, ভারতের রেখা মানচিত্র স্থানগুলি চিহ্নিত করো। এটি একটি রেখা মানচিত্র আছে। এরপর দেখো, 2 থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। 18 × 1 = 18। নিরক্ষরেখার মান কত? 0 ডিগ্রি। ক্ষয় দেখো, পৃথিবীর মোট দ্রাঘিমার সংখ্যা কত? 180টি। পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘুরে থাকে কী বলা হয়? কক্ষপথ। সন্ধ্যের আগের সময়কে কী বলা হয়? গোধূলি। এরপর দেখো, বায়ুমণ্ডলের উষ্ণতা মাপার যন্ত্র হলো অ্যানিমোমিটার। পশ্চিমবঙ্গে আবহাওয়া অফিসের দপ্তর কোথায় আছে? আলিপুরদুয়ারে। এপ্রিল মে মাস হলো আমাদের রাজ্যে গ্রীষ্মকাল। গণপরিবহন মাধ্যম হলো ট্রেন। ঝয়ে দেখো, শব্দের তীব্রতা মাপার যন্ত্র হলো ডেসিবেল মিটার। দেখো, সর্বপ্রথম আর্থ আওয়ার পালন করা হয় 21শে মার্চ। টয়ে ভারতের দীর্ঘতম হিমবাহ হলো সিয়াচেন। টয়ে ভারতের দুবার বৃষ্টিপাতযুক্ত উপকূল হলো করমণ্ডল উপকূল। টয়ে কালো মাটি তৈরি হয় ব্যাসল্ট শিলাতে। চয়ে উপকূলীয় ম্যানগ্রোভ অরণ্য উদ্ভিদ হলো সুন্দরী। ভারতের দীর্ঘতম নদী হলো গঙ্গা। একটি তন্তুজাতীয় ফসল হলো তুলো। এরপর দেখো, আমরা চলে যাই পরের পাতায়। 2 নম্বর পেজে দেখো, পাহাড়ের মাটি ক্ষয় রোধের জন্য যে বিশেষ ধরনের চাষ করা হয় তা হলো ধাপ চাষ। পশ্চিমবঙ্গ ছাড়া ভারতের কোন রাজ্যের প্রধান ভাষা হলো বাংলা? এটা হবে ত্রিপুরা। পৃথিবীর প্রাচীনতম মানচিত্র আবিষ্কৃত হয় ব্যাবিলনে। মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলা হয় কি? কার্টোগ্রাফি। এরপর 3 থেকে দেখো, শূন্যস্থান পূরণ করো 3টি। অক্ষরেখার আকৃতি কেমন? বৃত্তাকার। সূর্যরশ্মির যে অংশ পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে সরাসরি মহাশূন্যে ফিরে যায় তাকে কী বলা হয়? অ্যালবেডো। 15ই আগস্ট ইজ টু স্বাধীনতা দিবস। 15ই আগস্ট যদি স্বাধীনতা দিবস হয় তাহলে গান্ধী জয়ন্তী কখন হবে? 2রা অক্টোবর। এরপর দেখো, আমাদের রাজ্যের নাম কি? আমাদের রাজ্যের নাম হলো পশ্চিমবঙ্গ। এবার 4 থেকে দেখো, ডান পক্ষ বাম পক্ষ মিলাও, দেখো একটু দেখে নাও। এরপরে দেখো, 5 দাগের কোয়েশ্চেন, সত্য মিথ্যা। 1 × 3, ভারত একটি কৃষিভিত্তিক দেশ। হ্যাঁ, এটা সত্য। এগুলো করবে। 6 থেকে দেখো, এক কথায় উত্তর দাও। 1 × 6, তোমার শুনতে ভালো লাগে এমন এরকম শব্দের নাম লেখো। মধ্যাকর্ষণ শক্তিকে আবিষ্কার করেন? মধ্যাকর্ষণ শক্তিকে আবিষ্কার করেছিল হিন্দুদের একটি ধর্মীয় উৎসবের নাম কি? হিন্দুদের একটা ধর্মীয় উৎসব কি? দুর্গাপুজো, কালী পুজো। সরলবর্গীয় গাছের পাতাগুলো কেমন দেখতে? লম্বা। দেখো, অনধিক 30টি শব্দে উত্তর দাও 4টি। 2 × 4, উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধের অবস্থিত 2টি করে দেশের নাম লেখো। আচ্ছা, দেখো, শহরে কীভাবে শব্দ দূষণ হয়? শব্দ দূষণের ফলে কি হয়? মাটির সংরক্ষণের 2টি উপায় লেখো। আদিবাসী কাদের বলা হয়? এরপর দেখো, 8 দাগে 50টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3 × 4, অক্ষরেখা দ্রাঘিমারেখার মধ্যে পার্থক্য। AM ও PM বলতে কী বোঝো? বায়ু দূষণ কমাতে আমরা কী করতে পারি? প্রাকৃতিক মানচিত্র ও রাজনৈতিক মানচিত্রে সাধারণভাবে কী দেখানো হয়? চিত্রসহ পৃথিবীর গুরুত্বপূর্ণ অক্ষরেখাগুলির নাম লেখো। এরপর দেখো, 9 দাগে অনধিক 40টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5 × 3, বায়ুর তাপমাত্রা পৃথিবীর সর্বত্র একরকম হয় না কেন? অরণ্য আমাদের বন্ধু। অরণ্য আমাদের কী উপকার করে? তারপর দেখো, গয়ে ঝুম চাষ কি? সবুজ বিপ্লব কাকে বলে? 2টি ভেষজ উদ্ভিদের নাম বলো। ভারতের প্রধান খাদ্যশস্যের নাম কি? চা চাষের উপযুক্ত উষ্ণতা, বৃষ্টিপাত ও মাটির প্রকৃতি বর্ণনা করো। তো বন্ধুরা, এই ছিল ষষ্ঠ শ্রেণীর ভূগোলের প্রশ্নপত্র। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।